হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে রৌদ্রোজ্জ্বল দিনের একটা শুভেচ্ছা আপনাদের সবাইকে। এরকম রৌদ্র উঠলে কার কার কাছে ভালো লাগে অবশ্যই বলবেন। আমার কাছে খুবই ভালো লাগে, বিশেষ করে কাপড় শুকাতে আমার খুবই ভালো লাগে। বৃষ্টি ভেজা দিনে কাপড় শুকাতে খুবই বিরক্তকর। আর এরকম রৌদ্র উঠলে কাপড়গুলো কেমন জানি শুকনা টান টান হয়ে যায়, খুবই ভালো লাগে। তারপর বারান্দা থেকে চলে আসলাম রান্নার কাজে। এখানে আমি উস্তা ভাজি করছি আর পটল দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে, মাছ দিয়ে রান্না করছি। পটলগুলো আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে ঝোলের পানি দিব। এখানে আমি উস্তা ভাজির জন্য পেঁয়াজ আর কাঁচামরিচ তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আর এখন আমি উস্তাগুলো দিয়ে দিচ্ছি। উস্তাগুলো আমি ধুয়ে সুন্দর করে পাতিলে রেখে দিয়েছি। এখন আমি উস্তাগুলো দিয়ে দিচ্ছি। আমার ভিডিও যারা ক্লিক করেছেন প্লিজ একটা লাইক দিয়ে শুরু করবেন। আপনাদের একটা লাইক আমার কাছে খুবই মূল্যবান। আর যদি ভালো লাগে প্লিজ একটা কমেন্ট করে জানাবেন। আর যদি মন থেকে ভালোবাসেন তাহলে একটা সাবস্ক্রাইব করবেন। আর যাদের কাছে ভালো লাগেনি, দেখতে দেখতে অবশ্যই ভালো লাগবে। সবাই বলে ভালো লাগা থেকে হয় ভালোবাসা, তাই বলবো অবশ্যই আমাকে ভালোবাসবেন। এদিকে আমি পটল তরকারিতে টমেটো দিয়ে দিচ্ছি। এখন আনসিজনে টমেটোর দামটা খুবই হাই, তারপরও কি করব, টমেটো তো তরকারির সাথে খেতে হবে। এমন কিছু তরকারি আছে যেগুলোর সাথে টমেটো না দিলেই না হয়। পটল তরকারির সাথে আমি টমেটো না দিলে আমার কাছে ভালোই লাগে না। তারপর আমি একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি ঝোলের পানি দিয়ে দিব। পটলে আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিচ্ছি। আর সব সময় চেষ্টা করবেন একটু সবজি খেতে। যেই গরম পড়ছে মাঝে মাঝে মনে হয় প্রচণ্ড গরম, তাই এই গরমে শরীরের প্রশান্তির জন্য আমরা সবজি খাওয়ার চেষ্টা করব। এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, বলক আসুক, তারপর আমি মাছ দিয়ে দিব। এখানে আমি এখন উস্তা ভাজির মধ্যে অল্প পরিমাণে লবণ আর হলুদ দিব। উস্তা ভাজিটা খেতে খুবই ভালো লাগে। আর এই গরমের সময় বেশি বেশি করে এই উস্তাটা খাওয়ার চেষ্টা করবেন, আমাদের শরীরের জন্য অনেক উপকারী। আমার ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন প্লিজ একটা কমেন্টস করে জানাবেন। আজকে আমি অনলাইন থেকে আমার ডাইনিংয়ের চেয়ারের কাভারের অর্ডার দিয়েছি। তুর্কি কাভারগুলো আছে, ওই কাভারগুলো। এই কাভারগুলো লাগালে চেয়ারটা ময়লা হয় না, সোফাতেও লাগালে সোফা ময়লা হয় না। কিন্তু আমি সোফা চেঞ্জ করব, এজন্য সোফার জন্য কোনো কাভার আনিনি, ডাইনিংয়ের জন্য কাভারের অর্ডার দিয়েছি। অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব যখন আমার অনলাইন থেকে কাভারটা আসে। আর এই যে দেখেন আমার উস্তা ভাজির ফাইনাল লুক। এভাবে ভাজা ভাজা করে উস্তা ভাজিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর আমি উস্তা ভাজি এভাবেই করে থাকি, আপনাদের সাথে যেভাবে রেসিপিটা শেয়ার করেছি আপনারাও এভাবে করে থাকেন, অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর উস্তা ভাজি দিয়ে এক প্লেট ভাত অনায়াসে খাওয়া যায়। তারপর আমি পটল দিয়ে, আলু দিয়ে যে তেলাপি মাছের তরকারিটা রান্না করেছি, এই যে দেখেন সেই তরকারিটার ফাইনাল লুক। আমার কাছে খুবই ভালো লেগেছে। আর আমি চেষ্টা করি সব সময় সবজি খাওয়ার জন্য। আজকে উপর থেকে খুবই শব্দ আসছে, উপর থেকে মানে উপরের তালা থেকে। উপরে মনে হয় কোনো কিছুর কাজ চলে, এজন্য খুবই শব্দ আসতেছে। আমার ভয়েসে কোনো শব্দ পেলে প্লিজ আপনারা ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন। আর সন্ধ্যায় এখানে অনেক দিন পরে বাইরে থেকে মোগলাই পরোটা নিয়ে আসছিলাম। মোগলাই পরোটাগুলো খেতে খুবই ভালো লাগে গরম গরম। আমি বাসায় বানাতে পারি না, তাই বাইরে থেকে নিয়ে আসছি। সবাই আসলে সব কিছু পারে না। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।